মানে আমি খুব খেয়াল করেছি আমার পার্সোনাল লাইফে এটা, মানে তুমি যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবা এমন একটা ভাবে আসবে, यार ये तो अभी के अभी जन्नत की हूर मेरे सामने आ गई। হ্যাঁ, মাথায় রাখবা উপরে যত ফিটফাট হয় ভেতরে তত বেশি মাঝে মাঝে সদরঘাট হয়। বিয়ে জীবনে যেহেতু একবার করার ইচ্ছা আমাদের, আমরা চরিত্রবান দিনদার মেয়ে দেখেই বিয়ে করবো, ঠিক কিনা বলে? আমার প্রথম কথা কুমিল্লার জন্য একটা, কুমিল্লায় আমরা একটা আন্তর্জাতিক বিমানবন্দর চাই। আমার প্রবাসী ভাইরা আসবে ঢাকাতে নয়, কুমিল্লা তারা ল্যান্ড করবে যুবক ভাই। এই কুমিল্লা আমরা এয়ারপোর্ট দেখতে চাই। আপনার জানতো সবাই নাকি? আরে কুমিল্লা এটা ব্র্যান্ড জেলা বাংলাদেশের ভেতরে যুবক ভাই। আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। 2 নাম্বার আমরা দেখেছি ছাত্র আন্দোলন যখন শুরু হয় কুমিল্লার ভূমিকা অনেক বেশি উপর ছিল যুবক ভাইরা, ঠিক কিনা বলে? কুমিল্লার ছাত্র ভাইরা দেশের জন্য জীবন দিয়েছে যুবক ভাইরা। এরা কাপুরুষের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। 3 নাম্বার কুমিল্লার মতো মাহফিল কোন বিভাগে এত বেশি এটা আমার জানা নাই। এলাকায় এলাকায় মাহফিল, গলিতে গলিতে মাহফিল হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এবং আপনারা দেখেন পুরো বাংলাদেশে যার উপরে কেউ নাই তার নাম হচ্ছে মিজানুর রহমান আজদারী সাহেব। আপনারা কি একমত যুবক ভাইরা? ছোট্ট একটা কথা বলি, কেউ আমার কথাকে মানে পাম হিসেবে নেবেন না, যা বলছি বাস্তবতা বলছি। এই যে আজহারের এত ওয়াজ ভাইরাল, মানুষ শুনে শুনে চিনেছে, এত ওয়াজ, আজকে ওয়াজ করলে হয়তো 20 লাখ মানুষ আসবে একটা মাহফিলে, কিন্তু এই যে কথাগুলো মানুষ শুনে শুনে তাকে পছন্দ করছে, তার 80% মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে। আমি কি মিথ্যা বলছি? আপনি ইউটিউবে সার্চ করেন, এই যত মাহফিল দেখবেন হয় গৌরীপুরে হয়েছে, অথবা কুমিল্লার দেবিদ্বারে হয়েছে, অথবা বুড়িচঙ্গা হয়েছে। তার মানে কুমিল্লা মানেই এমন এক জায়গা যার কোনো এক্সাম্পল বাংলাদেশের দ্বিতীয় যুবক ভাইরা হতে পারে না। আল্লাহ আমার কুমিল্লার ভাইদেরকে কবুল করুক, আমরা সকলেই পড়ি আমিন। এই যে এদিকে ভাইরা, ক্যামেরাম্যান ভাইরা বসে যাবে, বসে পড়েন, বসে যাবে, বসে পড়েন, সমস্যা না, বসে যাবে, সময় দেন, একটু সময় দেন, বসে যাবে। ভাই সাউন্ডটাকে স্পষ্ট করেন, বেসটা মোটা রাখেন, স্পষ্ট বেস দিয়ে মোটা রাখবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে কুমিল্লার মানুষের বদনাম করা যাবে না, এটা বরদাস্ত করা যাবে না, কেউ সাউন্ড করবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় কুমিল্লার দেবিদ্বারের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ শুকরিয়া। গাংটিয়ারা বাইতুন নাজাত আদর্শ ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আজকের এই মাহফিলটা আয়োজিত। আপনারা এই মাহফিলে আসতে পেরে সবাই খুশি না বেজার? বাঘের বাচ্চা আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? সকলে আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন, সাউন্ড ঠিক আছে? এবার সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে এবার। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ সুলতান আহমদ সাহেব, ইঞ্জিনিয়ার, জেনারেল ম্যানেজার, ইস্পাহানি টেক্সটাইল মিল, পাহাড়পুর, চট্টগ্রাম। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে আমরা মন করে পড়ি আমিন। উনি কি আসছেন? আসতে পারেন না, আচ্ছা। আরো অনেকে আছেন, আমাদের সহসভাপতি রয়েছেন মোহাম্মদ শাহ আলম ভুইয়া, আরো আছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকার। ওনারা কি আছেন? আছে, আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ ওনাদেরকে অনেক হায়াত দান করুন, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। প্রধান উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ আমির হোসেন মোল্লা, উনি আছেন? কোথায় আছেন? স্যার মাশাআল্লাহ, বসেন। আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন, আমরা সকলেই মন খুলে পড়ি আমিন। আমার পূর্বে অনেকে কথা বলেছে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। প্রধান অতিথি রয়েছেন, প্রধান অতিথি আমাদের বিশিষ্ট দানশীল সমাজসেবক জনাব মোহাম্মদ শোয়েব ইসলাম, সৌদি প্রবাসী। উনি তো মাশাআল্লাহ, আসলে ডেট নিয়েছি ইনার মাধ্যমে এবং স্যারের মাধ্যমে ডেট নিয়েছি। আমাদের স্যার শফিউল্লাহ স্যার, তাই না? ওনার মাধ্যমে একটা মাহফিল করেছিলাম আমি মুন্সিগঞ্জ মাওয়ার পাশে। অত্যন্ত বিনয়ী মানুষ মাশাআল্লাহ, ইসলামিক মাইন্ড বিলং করে। আল্লাহ আমাদের 2 জন ভাই, ইনাকে এবং সৌদি প্রবাসী আমাদের প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন, আমরা সকলেই মন খুলে পড়ি আমিন। হাদিয়া তো মনে হয় ভাই উনি একাই দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।
এবং ভাইকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার সঙ্গে যেন আবার দেশের মাটিতে ফিরে দেয়, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? আজকের মাহফিলে কি যুবকরা বেশি আসছে নাকি? ডোন্ট মাইন্ড, যারা যুবক আছেন একটু হাত তুলবেন। আল্লাহ কবুল করে পড়া আমিন। আরে কুমিল্লার সাওয়ালকন্দ সব বীর পুরুষের সন্তানেরা। তবে কুমিল্লা নিয়ে দুই একটা কথা শুরুতে না বললে আমার পেটের ভাত হজম হবে না আজকে। প্রথম কথা, কুমিল্লা নিয়ে অনেক সাজিশ হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। এখন আর ওইসবের সময় নাই যুবক ভাইয়েরা। দেশ স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। আমার প্রথম কথা কুমিল্লার জন্য একটা, কুমিল্লায় আমরা একটা আন্তর্জাতিক বিমানবন্দর চাই। আমার প্রবাসী ভাইয়েরা আসবে ঢাকাতে নয়, কুমিল্লা তারা ল্যান্ড করবে যুবক ভাই। এই কুমিল্লা আমরা এয়ারপোর্ট দেখতে চাই। আপনার জানতো সবাই নাকি? আরে কুমিল্লা একটা ব্র্যান্ড জেলা বাংলাদেশের ভেতরে যুবক ভাই। আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। 2 নাম্বার, আমরা দেখেছি ছাত্র আন্দোলন যখন শুরু হয় কুমিল্লার ভূমিকা অনেক বেশি উপর ছিল যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? কুমিল্লার ছাত্র ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছে যুবক ভাইয়েরা। এরা কাপুরুষের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। 3 নাম্বার, কুমিল্লার মতো মাহফিল কোন বিভাগে এত বেশি এটা আমার জানা নাই। এলাকায় এলাকায় মাহফিল, গলিতে গলিতে মাহফিল হয় যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? এবং আপনারা দেখেন পুরো বাংলাদেশে যার উপরে কেউ নাই তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারী সাহেব। আপনারা কি একমত যুবক ভাইয়েরা? ছোট্ট একটা কথা বলি, কেউ আমার কথাকে মানে পাম হিসেবে নেবেন না, যা বলছি বাস্তবতা বলছি। এই যে আজহারীর এত ওয়াজ ভাইরাল, মানুষ শুনে শুনে চিনেছে, এত ওয়াজ, আজকে ওয়াজ করলে হয়তো 20 লাখ মানুষ আসবে একটা মাহফিলে, কিন্তু এই যে কথাগুলো মানুষ শুনে শুনে তাকে পছন্দ করছে, তার 80% মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে। আমি কি মিথ্যা বলছি? আপনি ইউটিউবে সার্চ করেন, এই যত মাহফিল দেখবেন হয় গৌরীপুরে হয়েছে, অথবা কুমিল্লার দেবিদ্বারে হয়েছে, অথবা বুড়িচঙ্গা হয়েছে। তার মানে কুমিল্লা মানেই এমন এক জায়গা যার কোনো এক্সাম্পল বাংলাদেশের দ্বিতীয় যুবক ভাইরা হতে পারে না। আল্লাহ আমার কুমিল্লার ভাইদেরকে কবুল করুক, আমরা সকলেই পড়ি আমিন। অনেক কথা বলে ফেললাম আবেগ থেকে, ভালোবাসার থেকে। সবাই একটা এবার কাশি দেন। গলা কি ঠিকঠাক আছে? মাশাআল্লাহ, ঠান্ডার সিজন আসতেছে, মাহফিল হবে। এবং আমরা জানি আজহারী সাহেবকে লাস্ট টাইমে কুমিল্লার কোনো মাহফিল করতে দেওয়া হয় নাই। এটা আমাদের বিশ্বাস, যখন আজহারী সাহেব আসবে কুমিল্লায় সবচেয়ে বেশি মাহফিল হবে এই বছর। আল্লাহ তৌফিক দান করুন, সকলে আমরা মন খুলে পড়ছি আমিন। মাদ্রাসার যারা দান করছে সকলের দানকে কবুল করুক, আমরা সকলেই পড়ি আমিন। সবাই কাশি দেওয়া এসছি, জাস্ট তাকবীর দেওয়াবো এই জন্য। আচ্ছা, আরেকবার কাশি দেন। বলা ঠিকঠাক আছে সবার? 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর যত জোরে হবে, দ্বিতীয় তাকবীর তার চেয়ে জোরে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কুমিল্লার সাউন্ড কত বেশি। আমি খুব স্লোলি বলছি, আপনার জোরে বলবেন। লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খুব বেশি না। আর একটু বাড়ান, ট্রাই টু ইনক্রিজ ইট মোর, একটু বাড়ান। আরেকবার কাশি দেন, বলেন সবাই লিল্লাহি তাকবীর। কিছুটা লাইনে আসছেন আপনারা। আমরা মাঝে মাঝে বলি না যে ওই শেষ ভালো যার লাস্ট টাইম। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুমিল্লাবাসী যেখানে, দেবিদ্বারবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। হাজার হাজার শত শত যুবক ভাইরা আসছেন। আমি একজন যুবক চাই, যে যুবকের বিয়ে হয় নাই, সিঙ্গেল।
আরে আরে বাবা হাত উঠায়ো না, আমরা জানি তোমরা সিঙ্গেল, হাত নামাও। একজন যুবক দাঁড়িয়ে একবার লিল্লাহি তাকবীর বলে বাঘের বাচ্চার মতো কে আছে দেখি একজন। তোর বিয়ে ক্যান্সেল দিবস। আরে মিয়া বাঘের বাচ্চা, হ্যাঁ আরেকবার আরেকবার। চলে একজন একজন ভাই, আপনি আমি একবার তাকবীর দেন, দাঁড়ায় তাকবীর দেন। আরে মিয়া বিয়ে হয়ে যাবে, না হলে সমস্যা না, আপনি দাঁড়ান। ভাইয়ের যে সাইজ, বাপ রে বাপ। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই পড়ি আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে দিনদার নেককার মেয়ে দিয়ে দিক, সকলে পড়া আমিন। আজকাল দিনদার মেয়ে পাওয়া আর কি বলবো, খুঁজে পাওয়া যায় না যুবক ভাই। সব বিয়ের আগে 3 ঘাটে 4 ঘাটে পানি খেয়ে জীবন যৌবন সব শেষ। মানে আমি খুব খেয়াল করেছি আমার পার্সোনাল লাইফে এটা, মানে তুমি যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবা এমন একটা ভাবে আসবে, यार ये तो अभी के अभी जन्नत की हूर मेरे सामने आ गई। হ্যাঁ মাথায় রাখবা, উপরে যত ফিটফাট হয় ভেতরে তত বেশি মাঝে মাঝে সদরঘাট হয় যুবক। বিয়ে জীবনে যেহেতু একবার করার ইচ্ছা আমাদের, আমরা চরিত্রবান দিনদার মেয়ে দেখেই বিয়ে করবো, ঠিক কিনা বলে? আল্লাহ তৌফিক দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমি কোরআন দিয়ে কথা শুরু করছি মেহেরবানি করে, আর কোনো মজা নয়, আর কোনো ঠাট্টা নয়। যাদের মোবাইল ফোন বের করা আছে কাইন্ডলি প্লিজ রাইট নাও টার্ন অফ ইউর ফোন, একটু বন্ধ করে দেন।